আচ্ছা, নেক্সট পার্টে আমরা দেখব সিঙ্গেল স্লিট যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কিরকম। আচ্ছা, এইখানটায় প্রশ্ন আসতে পারে যে গিভ দ্য গ্রাফিক্যাল প্লট অফ ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ফর সিঙ্গেল স্লিট, অবভিয়াসলি ফর সিঙ্গেল স্লিট। তো সেক্ষেত্রে আমার যে ডিস্ট্রিবিউশনটা তোমরা যদি আঁকো অনেকটা এই টাইপের হবে। এই দেখো, ইন্টেন্সিটি উইথ আলফা, আমার এক্স অ্যাক্সিস বরাবর আলফা আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি আছে। তো আমার এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টেন্সিটির ম্যাক্সিমাম ভ্যালুটা হবে আমার আই জিরো। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমার আই জিরো, যেটা হচ্ছে তোমার ওই ফর্মুলার মধ্যে দেখবে রয়েছে আই জিরো সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। তো ওই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা হচ্ছে আই জিরো। কোথায় পাচ্ছি সেটা, আলফার ভ্যালু যখন জিরো হচ্ছে সেই সময় আমি পাচ্ছি। তারপর দেখো, আলফার ভ্যালু যখন পাই বা মাইনাস পাই তখন আমার এখানে ইন্টেন্সিটি জিরো, মানে আমার হচ্ছে কি, আমার এখানটায় আমার ডার্ক ব্যান্ড তৈরি হয়েছে। আর এইখানটায় নেক্সট এটা হচ্ছে আমার সেকেন্ডারি। এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটায় আমার কিন্তু এটা হচ্ছে আমার সেকেন্ডারি ম্যাক্সিমা। এই পয়েন্টটা হচ্ছে আমার সেকেন্ডারি ম্যাক্সিমা। এইটা আর এইটা, এই পয়েন্টটা আর অবভিয়াসলি এই পয়েন্টটা, এরা হচ্ছে আমার সেকেন্ডারি ম্যাক্সিমা। সেকেন্ডারি ম্যাক্সিমার এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ম্যাক্সিমা। এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ম্যাক্সিমা। আর এই পয়েন্টগুলো হচ্ছে আমার মিনিমা, ফার্স্ট মিনিমা, ফার্স্ট অর্ডার মিনিমা। পাশেরটা হচ্ছে যেখানে যেখানে আমার মানে ইন্টেন্সিটি জিরো হচ্ছে সেইগুলো হচ্ছে মিনিমা, যেখানে যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেইগুলো ম্যাক্সিমাম। সেন্ট্রাল যেটা, যার সব থেকে বেশি ইন্টেন্সিটি আই জিরো, সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা। তারপরের গুলো হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমা। প্রথমটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, যেটা 3π/2 হচ্ছে। 5π/2 যেটা হচ্ছে সেটা সেকেন্ডারি ম্যাক্সিমা। এরম ভাবে চলতে থাকছে। এর যদি তোমরা গ্রাফিক্যাল দেখো, এই দেখো নিচে এখানে পিকচারটা দেখানো আছে, এই মাঝখানে দেখো যেখানে যেখানে জিরো আছে সেখানে তুমি ডার্ক ব্যান্ড দেখতে পাবে। আর যেখানে যেখানে তোমার লাইট আছে, যেখানে হাই আছে, সেখানে তুমি এরকম মাঝখানটায় লাইট দেখতে পাবে। ঠিক আছে? তো তো এইরকম ভাবে ব্রাইট আর ডার্ক ব্যান্ডস দেখা যাবে। তোমরা যদি প্র্যাকটিক্যাল দেখো, প্র্যাকটিক্যালে দেখলে তোমাদের অনেকটা এরকম পিকচার আসবে। এইটা মোটামুটি প্র্যাকটিক্যালে অবজার্ভ হয়। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানের যে একদম সেন্টারটা, সেটা সব থেকে মোটা, সব থেকে ব্রাইট, উজ্জ্বল। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ম্যাক্সিমা। তার পাশে দুখানা সরু লাইন আছে, তারা হচ্ছে ফার্স্ট মিনিমা, সরুর কালো লাইনটা। তারপরে যে একটুখানি ব্রাইট ব্যান্ড আছে সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। তারপরে একটু মোটা কালো লাইন, সেটা হচ্ছে সেকেন্ড মিনিমা। এইভাবে তোমার চলতে থাকবে। দেখতে থাকো, যত আমি সেন্টার থেকে দূরে সরছি আমার ইন্টেন্সিটিটা কমছে, আর আমার লাইটটাও আবঝা হচ্ছে আর সরুও হচ্ছে। ঠিক আছে? তো আমার সব থেকে মানে মোটাটা হচ্ছে বা সব থেকে ব্রাইট হচ্ছে সেন্ট্রালটা বা প্রিন্সিপালটা। ঠিক আছে? তো এরকম তোমরা প্র্যাকটিক্যাল করলে প্র্যাকটিক্যালে এই টাইপের লাইট তোমরা দেখতে পাবে। না হলে তোমাদের কিন্তু এই ধরনের প্যাটার্ন, এটা হচ্ছে গ্রাফিক্যাল প্যাটার্ন, যদি গ্রাফিক্যাল আঁকতে বলে তাহলে এই পিকচারটা আঁকবে উইথ রেসপেক্ট টু আলফা, এরকম আসবে। ঠিক আছে? তো তো সব থেকে হাইস্ট ইন্টেন্সিটি হবে তোমার সেন্টারটার, বাকিগুলোর ইন্টেন্সিটি তোমার কমতে থাকবে। তো চলো এরপর আমরা ইন্টেন্সিটি গুলো বার করি যে কোনগুলোর কত ইন্টেন্সিটি আসছে। তো সবার আগে আমরা দেখবো ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। আমরা জানি যে দ্য দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা বা ম্যাক্সিমাম is obtained for alpha equals to 0, where intensity কত হবে I, which is equal to in the limit alpha tends to 0 I zero sin square alpha by alpha square। এই টার্মটাতে খেয়াল করে দেখো, ইন দ্য লিমিট আলফা টেন্স টু জিরো, এই টার্মটা আমার হয়ে যাচ্ছে। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, অর ইকুয়ালস টু আই জিরোটা বাইরে রাখলাম, লিমিটটাকে চাইলে ভেতরে নিয়ে যেতে পারি, লিমিট আলফা টেন্স টু জিরো সাইন আলফা বাই আলফা হোল স্কোয়ার। এটা তো করা যেতেই পারে। এই ভেতরের টার্মটা 1 হয়ে যাচ্ছে, হুইচ ইজ ইকুয়াল টু আই জিরো। এবার আই জিরোটা কি ছিল? আই জিরোটা যদি তোমরা খেয়াল করে দেখো, আই জিরোটা আমার ছিল সি এ এ স্মল এ হোল স্কোয়ার। এটা ছিল আমার আই জিরো। তো এইটা হচ্ছে ভ্যালু অফ
আমার ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। দাস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি I is proportional to a square, I is proportional to a square, ঠিক আছে? তো আমার উইথ এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, স্কোয়ার অফ উইথ অফ দ্য স্লিট, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট, আমার ইন্টেন্সিটিটা যে উইথ দ্য স্কোয়ারের যে স্লিটের উইথ আছে তার স্কোয়ারের উপর নির্ভরশীল, ঠিক আছে? তো তাহলে এটা গেল। এরপর আছে আমার ইন্টেন্সিটি অফ ফার্স্ট ম্যাক্সিমা, ইন্টেন্সিটি অফ ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, এটা কত হবে? এটা হবে আমার, আচ্ছা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা ইজ অবটেন্ড, দ্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা is obtained at alpha equals to plus minus 3 pi by 2, এই পয়েন্টে আমার সেকেন্ডারি ম্যাক্সিমাটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা দেখি therefore ইন্টেন্সিটি, এটার ইন্টেন্সিটিকে আমরা কি লিখতে পারি? I1, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ইকুয়ালস টু I0। এইখানে দেখো আমার কি ছিল, সাইন স্কোয়ার আলফা ছিল, আলফার জায়গায় আমি প্লাস মাইনাস পাই বাই 2 বসাবো, সাইন স্কোয়ার 3 পাই বাই 2 বসাবো বাই 3 পাই বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো সাইন এনি মাল্টিপল অফ পাই বাই 2 1 হয়, সাইন এনি মাল্টিপল অফ পাই বাই 2 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আই যেটা আছে I1 ইন্টেন্সিটি অফ ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, সেটা হবে 4/9 পাই স্কোয়ার I0, 4/9 পাই স্কোয়ার I0। ইন্টেন্সিটি অফ, আচ্ছা এখানে কাজ করি, এটা ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা না করে ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা করে দিই, চলো তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা, intensity of first secondary maxima, the second secondary maxima, second secondary maxima, এটাকে এক কাজ করি 2nd তে লিখি, second secondary maxima is obtained, কোন পয়েন্টে পাওয়া যায় এটা, is obtained at alpha equals to plus minus 5 pi by 2, thus its intensity, এটার ইন্টেন্সিটি কত হবে, I2 equals to I0 sin square 5 pi by 2 by 5 pi by 2 whole square। এবার সাইন স্কোয়ার 5 পাই বাই 2 এনি মাল্টিপল অফ পাই বাই 2 তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 4/25 পাই স্কোয়ার ইন্টু I0। এটা হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমার ফর্মুলা। তাহলে এইটা দেখে আমি কি দেখতে পাচ্ছি, এইটা থেকে আমরা বলতে পারছি দাস ইন্টেন্সিটি ডিক্রিজেস উইথ অর্ডার নাম্বার অফ, with increase of order number of secondary maxima। তাহলে দেখো একটা জিনিস, প্রথম সেকেন্ডারি ম্যাক্সিমা যেটা ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, সেটা আমার মানে খেয়াল করে দেখো 4/9 পাই স্কোয়ার, তারপরেরটা 4/25 পাই স্কোয়ার। তো প্রথম আমার ফার্স্টটা রেসপেক্টে সেকেন্ডটা যেটা আছে সেটা আমার কত, প্রায় অনেকটাই কমে গেছে।
তার মানে দেখো 4 পাই স্কোয়ার তো কমন রয়েছে, তো আমার প্রথমটার ক্ষেত্রে 9 ছিল, তারপরেরটার ক্ষেত্রে 25, তারপরেরটার ক্ষেত্রে আমার 7 এর স্কোয়ার হবে 49 হবে। তো আমার যত আমার ইন্টেন্সিটি আমার অর্ডার নাম্বার বাড়বে, মানে ফার্স্টের পর সেকেন্ড অর্ডার নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্ট অর্ডারের থেকে সেকেন্ড অর্ডারটার আরো কমবে ইন্টেন্সিটি, তারপরেরটা আরো কমবে। তো আমার এখানটা এটাই দেখাতে চাইছে যে ইন্টেন্সিটি ডিক্রিজেস উইথ দ্য অর্ডার নাম্বার অফ সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, এটা আমার গেল। আচ্ছা, এরপর অ্যাঙ্গুলার, আচ্ছা অ্যাঙ্গুলার উইথ অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। প্রিন্সিপাল ম্যাক্সিমাম করে দিই। আচ্ছা, দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর দ্য ফার্স্ট মিনিমা আচ্ছা θ1 ফর দ্য ফার্স্ট মিনিমা on the either side of the central maxima সেন্ট্রাল ম্যাক্সিমাম বা প্রিন্সিপাল ম্যাক্সিমাম একই জিনিস কিন্তু, ইজ গিভেন বাই a sin θ1 ইকুয়ালস টু ল্যামডা। এটা কোথা থেকে পাচ্ছি? পুটিং m equals to 1 in a sin theta equals to m lambda। খেয়াল করে দেখো এইটা কি হচ্ছে, এটা কি হচ্ছে দেখো, আমার ধরো স্লিটটা যেখানে রয়েছে, স্লিট থেকে আলোটা, কথার কথা এটা আমার আমি দেখাবার জন্য একটুখানি আঁকছি যে এইটা ধরো আমার স্ক্রিনটা, আর আমার স্লিটটা ধরো এখানটায় রয়েছে। স্লিট থেকে আমার স্লিট থেকে ধরো আমার আলোটা, কথার কথা বলছি, থিটা অ্যাঙ্গেল করে এসে পড়ছে এইখান থেকে, আমরা জানো এই সেন্টার থেকে এইখানে এসে পড়ছে, এইটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। আর এইখানটায় কথার কথা বলছি, এটা হচ্ছে আমার, এইখানটায় আমার ফার্স্ট ডার্ক ব্যান্ডটা তৈরি হচ্ছে। আর অন্যদিকে ঠিক অপোজিট দিকে, কথার কথা বলছি, এইখানে এসে আলোটা পড়ছে অপোজিট দিকে, এখানটায় আমার সেকেন্ড ডার্ক ব্যান্ডটা তৈরি হচ্ছে। এই যে দুটো ডার্ক ব্যান্ড আছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, ফার্স্ট ফার্স্ট মিনিমা। এই পুরো মাঝখানটা হচ্ছে আমার সেন্ট্রাল প্রিন্সিপাল ম্যাক্সিমা। আর এই দুটো যেটা আমার কালো ব্যান্ড পড়ছে সেটা হচ্ছে ফার্স্ট মিনিমা। ওপরে আর নিচে দুটোই কিন্তু ফার্স্ট মিনিমা হচ্ছে, ওপরে আর নিচে দুটোই কিন্তু ফার্স্ট মিনিমা। এবার খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যদি θ1 হয়, তাহলে অবভিয়াসলি ওপরের অ্যাঙ্গেলটাও θ1 হবে, দুটো অ্যাঙ্গেল অবভিয়াসলি আমার 2θ1 স্ক্রিনের মধ্যে যেখানে এসে পড়ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ধরে নিচ্ছি, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা আছে, এটা পরে আমি করাবো। তাহলে এই অনুযায়ী আমার θ1 এর ভ্যালু কত হবে? যদি আচ্ছা স্লিট বৃত্ত এ,
তাহলে আমার থিটা ওয়ানের ভ্যালু যদি আমার এই ফর্মুলা থেকে দেখা যায়, তাহলে আমার এম ইকুয়ালস টু 1 এর জন্য আমি এটা পাচ্ছি। আচ্ছা, এইখানটায় আমি লিখতে পারি হুইচ ইমপ্লাইজ, আচ্ছা এখানে তো আমি এটা পেয়ে গেছি সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা, হুইচ ইমপ্লাইজ থিটা ওয়ানটাকে আমি এবার বার করবো, থিটা ওয়ান ইজ অলমোস্ট ইকুয়ালস টু সাইন থিটা ওয়ান, যেহেতু খুবই ছোট, ইকুয়ালস টু ল্যামডা বাই এ। এটা হচ্ছে আমার থিটা ওয়ানের ভ্যালু। তাহলে আমার কি হচ্ছে, দাস অ্যাঙ্গুলার উইথ অফ দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেন্ট্রাল বা প্রিন্সিপাল ম্যাক্সিমা ইজ কত হবে, এটা অবভিয়াসলি অ্যাঙ্গুলার উইথ 2 থিটা 1 হয়ে যাবে, কারণ পিকচারে দেখেই বুঝতে পারছো অ্যাঙ্গুলার উইথ হচ্ছে থিটা 1, এইটা আর থিটা 1 ওইটা, ঠিক আছে। তো তো অবভিয়াসলি 2 থিটা 1 সেটা আমার হয়ে যাবে 2 ল্যামডা বাই এ। ঠিক আছে, তো এই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে আমার 2 ল্যামডা বাই এ। আচ্ছা, এবার এখানটায় একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আছে। ইন কেস, আচ্ছা আমার দুটো উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, নর্মাল উইথ কত হবে? আচ্ছা, এই পিকচারটা আমি আরেকবার আঁকছি। উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, আগেরটা অ্যাঙ্গুলার উইথ ছিল, উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এটা। কেন ইম্পর্টেন্ট? কারণ এইবার দেখো, আমরা এখানে ধরছি আমার স্লিটটা এখানে, আচ্ছা এটা আমার স্ক্রিন আছে, ভালো করে পিকচারটা আঁকছি, এটা আমার স্ক্রিনটা, স্ক্রিনের সেন্টার থেকে আমি আমার স্লিটটা আঁকবো এখানটায়। একটু বড় করে স্লিটটা আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়, এই আমার স্লিট, ঠিক আছে। আচ্ছা, সেন্টার থেকে ধরো আমার লাইটটা যাবে এইখানে, এসে লাইটটা পড়বে থিটা 1 অ্যাঙ্গেল করে, আর এইখান থেকে আরেকটা লাইট এসে পড়বে এখানে থিটা 1 অ্যাঙ্গেল করে। সেন্টারটার পজিশন হচ্ছে, এই মিডিল পয়েন্টের পজিশন হচ্ছে সি, এটা আমরা ধরেছিলাম, মনে খেয়াল করে দেখো, যেটা আমার এই স্লিডের মাঝখান থেকে আমার এই দূরত্বটা, এটা আমি সি ধরতাম। আচ্ছা, এখানটা আমার ফার্স্ট মিনিমা তৈরি হচ্ছে, এখানে নিচেরটাও ফার্স্ট মিনিমা সি। আচ্ছা, এইটা অবভিয়াসলি থিটা 1। আচ্ছা, এইটা আমার আঁকার আগে আমি এখানে আরেকটা জিনিস আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমার এখানটা একটা লেন্স রাখা আছে, এই লেন্সটার জন্য আলোটা এখানে এসে পৌঁছচ্ছে, ঠিক আছে। তো লেন্স, আর তাহলে আমার অবভিয়াসলি এই লেন্সের সেন্টার থেকে এই দূরত্বটা, লেন্সের সেন্টার থেকে আমার স্ক্রিনের দূরত্বটা অবভিয়াসলি ফোকাল লেন্থ অফ দ্য লেন্স হবে। এটা হবে ফোকাল লেন্থ, কারণ লেন্সটা কি করছে, লেন্সটা লাইটটাকে তো আমার ফোকাস করছে স্ক্রিনের ওপর, তার মানে যদি লাইটটা আমার স্ক্রিনের ওপর ফোকাস করে, তাহলে আমরা এটা ধরতে পারি এটা হচ্ছে আমার ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, এফ অফ দ্য লেন্স। আচ্ছা, আমরা এইটুকুনি ডিস্টেন্সটাকে নেগলিজেবল ধরছি, যেটা হচ্ছে আমার স্লিট থেকে লেন্সের দূরত্ব, ঠিক আছে। তো তো আমরা ধরে নিচ্ছি যে যে লেন্সটা যেটা আছে সেটা আমার যে লাইটটাকে ফোকাস করছে, তার ফলেই আমার এই দুটো তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আঁকবো, সেটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা থেকে আমার সি পয়েন্ট সেন্টারটার দূরত্ব, এই দূরত্বটাকে আমি ধরবো অ্যাজ এক্স, ঠিক আছে। তো এই দূরত্বটাকে আমি ধরছি অ্যাজ এক্স, তাহলে আমি এখানে লিখছি লেট লেট লেন্স, আচ্ছা অবভিয়াসলি এটা কনভেক্স লেন্স, লেট কনভেক্স লেন্স of focal length
f is used to focus the light on the screen from the slit to the screen. To the screen. কারণ তোমরা জানো যে আমাকে ফ্রন্ট হপার টাইপ ডিফ্রাকশন করতে গেলে লেন্স লাগবেই, কারণ না হলে তো আমার মানে আমার তো অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আমার ইমেজ তো ইনফিনিটিতে ফর্ম করা উচিত, সেটা তখনই হবে যদি আমার লেন্স থাকে। ঠিক আছে, তো সেই অবস্থায় আমরা এখানটায় ধরেছি ফোকাল লেন্থ এফ। ঠিক আছে, তো আচ্ছা, ইফ কনসিডারিং দ্য ডিস্টেন্স between slit and the range, slit and the lens, that is u, is negligibly small, এটাকে আমি খুবই ছোট ধরে নিচ্ছি। স্লিট আর লেন্সের মধ্যে দূরত্বটাকে আমি নেগলিজিবলি স্মল ধরে নিচ্ছি ইউটাকে। তাহলে কি হবে, এবার দেখো, ইফ দেন ইফ x is the distance of first maxima, প্রথম ম্যাক্সিমা থেকে যদি আমার ডিস্টেন্সটা হয় from the center C of the screen, sorry, first minima, not maxima, minima, from the center C of the screen, then দেখো, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা আমারও θ1, দুটো অ্যাঙ্গেলই কিন্তু θ1 হচ্ছে। খেয়াল করবে এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু θ1। তাহলে বাই দিস ফর্মুলা θ1 কত হচ্ছে, θ1 বাট is equivalent to tan θ1 is equal to আমার x by f হবে, x by f। এখানটা আমি ডিস্টেন্স ইউটাকে নেগলিজিবলি স্মল ধরেছি, তাহলে গোটা ডিস্টেন্সটাকে আমি এফ ধরে নিতে পারি। তাহলে অর লিখতে পারি, অর x equals to f θ1। এখানে আমি লিখে দিচ্ছি, হিয়ার উই হ্যাভ কনসিডার্ড u to be small enough such that u plus f is almost equals to f। u plus f টা মানে u plus f is almost equal to f, তার মানে আমি বলতে চাইছি এই যে পিকচারটা আছে, এই পিকচারের মধ্যে তোমার গোটা মানে এই ট্রায়াঙ্গেলটা যে ফর্ম হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের এইখান থেকে তোমার এই অবধি স্ক্রিন অবধি দূরত্ব গোটাটাকে আমি ইউ প্লাস এফ কে আমি এফই ধরবো। এফ হচ্ছে এইটুকুনি, খেয়াল করবে এফ হচ্ছে এইটুকুনি আর এতটা হচ্ছে ইউ, কিন্তু এই গোটাটাকে আমি এফ ধরছি, ইউ প্লাস এফ কে আমি ইকুয়াল টু এফ ধরছি। বোঝা গেল আশা করি কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি এক্স ইকুয়াল টু, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এক্স কোনটা, এফ কোনটা, θ1 কোনটা, সেটা তোমরা পিকচার থেকে ভালো করে দেখে নাও। এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। দেখে নাও পিকচারে, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এক্স হচ্ছে তোমার এই ফার্স্ট মিনিমা থেকে সি মাঝখানের ডিস্টেন্সটা, আর এফ হচ্ছে তোমার টোটাল লেন্থটা ফ্রম স্লিট টু স্ক্রিন, that is f is the distance from slit to screen। ঠিক আছে, তো এফটাই আমার স্লিট টু স্ক্রিন ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে ইউ প্লাস এফ ইকুয়ালস টু এফ। তাহলে এবার দেখো কি হচ্ছে,
তাহলে আমরা তো এটা তো পেয়ে গেলাম 10 width of the central maxima is equal to 2x equals to 2f theta 1 or is equal to থিটা 1টা কত ছিল, তাহলে আমি এটাকে লিখতে পারি f ইন্টু 2 ল্যামডা বাই a বা 2f ল্যামডা বাই a। এটা হচ্ছে উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা হচ্ছে উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা 2f ল্যামডা বাই a। ঠিক আছে, কারণ থিটা 1টা ছিল ল্যামডা বাই a, সেটা আমরা আগেই প্রমাণ করেছি, সেখান থেকে আমার এফটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ম্যাক্সিমার উইথটা ফ্রম দু সাইডের মিনিমাস থেকে। ঠিক আছে, তো উইথ অবধি হয়ে গেল। আচ্ছা, এই প্রশ্ন একটা প্রশ্ন আসে খুব, এইটা একটুখানি করিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু প্রশ্ন আছে। এটা একটা আমি করাচ্ছি, ধরো হোয়াট হ্যাপেন্স টু দ্য অ্যাঙ্গুলার উইথ আচ্ছা দুটা উইথই করে দিই, উইথ অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা if the width of the slit is doubled। আচ্ছা, if the width of the slit is doubled, আচ্ছা এইটাকে আমরা ডাব্লু দিয়ে নাম দিতে পারি, width of the slit ডাব্লু। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এটার the width of the slit of central maxima principal maxima is given by w equals to 2f lambda by a। Thus if a is doubled, w will be halved, w will be halved, the width w হাফ হয়ে যাবে, এ যদি ডবল কর wটা হাফ হয়ে যাবে, w will reduce to half, the intensity of central maxima বা principal maxima is given by I equals to I0, এটাই প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি, which is equal to CAA whole square। Thus if A is doubled, the intensity will become 4 times, স্কোয়ার হয়ে যাবে, the intensity will increase to 4 times। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো একটা। কিছু অঙ্ক দেখাচ্ছি, আর কিছু অঙ্ক। নাম্বার 2, a convex lens
of focal length (40 centimeter) is employed to focus Fraunhofer diffraction pattern on of a single slit of 0.3 millimeter with এটা এর ভ্যালু দিয়ে দিয়েছে ক্যালকুলেট আর ফোকাল লেন্থ এফ টা দিয়ে দিয়েছে 40 সেন্টিমিটার ফোকাল লেন্থ এফ দিয়ে দিয়েছে 40 সেন্টিমিটার ক্যালকুলেট দ্য লিনিয়ার ডিস্টেন্স of the first order dark band ফার্স্ট অর্ডার ডার্ক ব্যান্ড মানে ফার্স্ট ম্যাক্সিমা ফার্স্ট অর্ডার ডার্ক ব্যান্ড মানেই ফার্স্ট ম্যাক্সিমা ফ্রম দ্য সেন্ট্রাল ব্যান্ড মানে এক্স চেয়েছে from the central band take wavelength given lambda ভ্যালু দেওয়া আছে 589 ন্যানোমিটার 589 ন্যানোমিটার ঠিক আছে তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে দেখো ফোকাল লেন্থে 40 সেন্টিমিটার দেওয়া রয়েছে আমার এখানটায় সিঙ্গেল স্লিটের উইথ এ দেওয়া রয়েছে 0.3 মিলিমিটার ল্যামডা দেওয়া রয়েছে কোন কেসটা করব আমরা এই পিকচারটা ইউজ করব দাঁড়াও এই পিকচারটা আমরা ইউজ করব খেয়াল করো এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা তাহলে আমরা চলো এই পিকচারটা তুলে নিই আমরা এই পিকচারটা যদি ইউজ করি তাহলে এখান থেকে তো দেখে বোঝাই যাচ্ছে ঠিক আছে স্লিট উইথ দেওয়া রয়েছে আমাকে এক্স বার করতে হবে তো আমরা জানি গিভেন এ ইকুয়ালস টু কত দেওয়া আছে 0.3 মিলিমিটার 0.3 মিলিমিটার দেওয়া রয়েছে এটাকে আমি লিখতে পারি হুইচ ইজ ইকুয়াল টু 0.3 বা এটাকে মিটারে কনভার্ট করে নেব 0.3 ইন্টু 10⁻³ মিটার আচ্ছা ল্যামডা দেওয়া আছে 589 ন্যানোমিটার দ্যাট ইজ অবভিয়াসলি 589 ইন্টু 10⁻⁻৯ মিটার আর কি দেওয়া আছে আর আমার এখানটায় দেওয়া আছে ফর আচ্ছা উই নো এটা আমি আগে বার করেছি দ্য ডিস্টেন্স of first order dark band from central maxima is x equal to f theta 1 এটা আমরা বার করেছি এবার থিটা 1 আমার এখানে যাওয়ার নেই ফর ফার্স্ট ম্যাক্সিমা a sin theta 1 equals to lambda এটা আমরা পাচ্ছি কিভাবে পুটিং m equals to 1 যে মেন ইকুয়েশন কন্ডিশন আছে সেখানে m এর ভ্যালু 1 বসিয়ে আমি এটা পাচ্ছি তাহলে এখান থেকে আমার থিটা কত হবে হুইচ ইমপ্লাইজ theta 1 is equal to sin theta 1 is equal to lambda by a তাহলে therefore x equals to f lambda by a which is f টা হচ্ছে 40 সেন্টিমিটার আচ্ছা এটা উপরে লেখা হয়নি
where f is the focal length of the lens, ফর্টি সেন্টিমিটার বা 0.4 মিটার হবে, যেটা হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। তাহলে সব কিছু বসিয়ে দাও। therefore x equals to f theta 1 equals to 0.4 into ল্যামডার ভ্যালু হচ্ছে আচ্ছা আচ্ছা f theta 1 এটার জায়গায় আমি f theta 1 এর জায়গায় আমি লিখে দিতে পারি f lambda by a, that is equals to 0.4 into lambda 589 into 10 to the power minus 9 by এর ভ্যালুটা আমার কত আছে, এর ভ্যালুটা আছে 0.3 into 10 to the power minus 3। সব কিছু বসালে আমার x এর ভ্যালু বেরোবে, x এর ভ্যালু আমার বেরোবে 7.852 into 10 to the power minus 4 মিটার, और এটা আমার বেরোচ্ছে 0.7852 মিলিমিটার, এত মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমার এক্স এর ভ্যালু বেরোলো, যেটা হচ্ছে আমার অবভিয়াসলি এক্সটা কত, যদি তুমি এই পিকচারটা দেখো এক্সটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্যান্ড থেকে ফার্স্ট মিনিমার দূরত্ব, এটাই চেয়েছে কিন্তু ক্যালকুলেট লিনিয়ার ডিস্টেন্স ফ্রম ফার্স্ট অর্ডার ডার্ক ব্যান্ড ফ্রম দ্য সেন্ট্রাল ব্যান্ড, অবভিয়াসলি এইটা এক্স চেয়েছে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। পরের প্রশ্নে যাচ্ছি। এটা হবে নাম্বার 3, প্যারালেল beam of light of wavelength 500 nanometer is incident normally on a narrow slit of width 0.2 millimeter, of width 0.2 millimeter. The Fraunhofer diffraction is observed on a screen which is placed at a focal plane of a convex lens. The focal plane of a convex lens of a convex lens of focal length 20 centimeter, of focal length calculate the approximate distance between the first two maxima. The first two maxima, আচ্ছা এখানটায় ফার্স্ট টু ম্যাক্সিমা মানে অ্যাকচুয়ালি ফার্স্ট টু সেকেন্ডারি ম্যাক্সিমা হবে, ফার্স্ট টু সেকেন্ডারি ম্যাক্সিমা। তো কোশ্চেনটা দেখো, এখানটায় মেন হচ্ছে ওয়েভলেন্থ দেওয়া রয়েছে 500 ন্যানোমিটার, যেটা স্লিটের মধ্যে দিয়ে সিঙ্গেল স্লিট, ন্যারো স্লিট মানে একটাই আছে, 0.2 মিলিমিটার, তার মধ্যে থেকে একটা ফোকাল লেন্থ, একটা লেন্স যেটা ওদেরকে ফোকাস করেছে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে যে আমার ফার্স্ট
ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমার মধ্যে দূরত্ব কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, ফার্স্ট টু সেকেন্ডারি ম্যাক্সিমা মানে এখানটায় কিন্তু এটা বলছে না যে লেফট আর রাইটের মধ্যে ফার্স্ট টু ম্যাক্সিমা, মানে 1 নম্বর আর 2 নম্বর সেকেন্ডারি ম্যাক্সিমার মধ্যে দূরত্ব চেয়েছে, 1 নম্বর আর 2 নম্বর মধ্যে। তাহলে ওই একই পিকচারটা যদি আমি আঁকি এখানটায়, এই পিকচারটাই হবে। এখানটায় আমি একটু চেঞ্জ করব, এইখানে আমার এই ফার্স্ট ম্যাক্সিমা, আচ্ছা ফার্স্ট মিনিমা আমি এখানে দুটো আমি আঁকছি। এই দেখো ফার্স্ট মিনিমা, এটা হবে আমার সেকেন্ড মিনিমা। আর একই রকম ভাবে আরেকটু দূরে আমার পড়বে হচ্ছে থার্ড মিনিমা। এই মিডিল পয়েন্টগুলো এইখানটায় আমার লাইট থাকবে। যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাক্সিমা, আর এইটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাক্সিমা। আমাকে এই ফার্স্ট আর সেকেন্ড ম্যাক্সিমার মধ্যে দূরত্বটা বার করতে দিয়েছে, ফার্স্ট আর সেকেন্ড ম্যাক্সিমার মধ্যে দূরত্বটা বার করতে দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি আমার তাহলে একই রকম ভাবে করতে হবে ঠিক আগের অঙ্কটার মতো করেই, বাট আমাকে এখানটায় একটু কিছু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আগেরটায় আমার কন্ডিশন, আমাকে এখানে ফার্স্ট ম্যাক্সিমার কন্ডিশনটা বার করতে হবে। তো কোশ্চেন অনুযায়ী যদি আমরা দেখি, দ্য কন্ডিশন অফ ফার্স্ট ম্যাক্সিমা, the condition for first maxima, ফার্স্ট ম্যাক্সিমা সেন্ট্রাল নয় কিন্তু, ওটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা আলাদা, ফার্স্ট ম্যাক্সিমা হচ্ছে এইটা, ইজ আলফা ওয়ান ইকুয়ালস টু প্লাস মাইনাস 3π/2। এইটা যেটাকে যদি হিসাব করো, বা এটাকে আমি প্লাস মাইনাসটা ধরছি না, শুধু 3π/2 ধরছি এটাকে। আর অ্যান্ড ফর সেকেন্ড ম্যাক্সিমা ইজ আলফা 2 ইকুয়ালস টু 5π/2। ঠিক আছে, তো আমার এটা ফার্স্ট আর সেকেন্ড ম্যাক্সিমার বার আমরা করে নিলাম। তাহলে অবভিয়াসলি কন্ডিশন ফর, তাহলে এটার যদি আমাকে কন্ডিশন বার করতে হয়, আলফার মানটা কত সেটা আমরা বসাচ্ছি 10, আলফা ওয়ান ইকুয়ালস টু 3π/2। আলফাটা কত ছিল, আলফাটা হচ্ছে আমার খেয়াল করে দেখো π/λ a sin থিটা 1 ইকুয়ালস টু অবভিয়াসলি 3π/2 হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি sin থিটা 1 ইজ ইকুয়াল টু sin থিটা 1 ইকুয়ালস টু পাই কেটে যাচ্ছে 3π/2, 3λ/2a, এটা হচ্ছে আমার sin থিটা 1টা। ঠিক আছে, sin থিটা 1, তাহলে sin থিটা কত হচ্ছে অরিভার্স থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স, এখানে আমরা সাইন ইনভার্স, আচ্ছা বইতে যেভাবে করা আছে সেভাবেই করছি, বা সাইন ইনভার্সটা বার করা আছে, মানে থিটা ডাইরেক্টলি পুট করেনি। তাহলে সাইন ইনভার্স 3/2 ইন্টু ল্যামডার মানটা বসাবো, দ্যাট ইজ 500, আমার ছিল 500 ইন্টু 10⁻⁹ বাই এটা কত ছিল 0.2,
ইন্টু 10⁻³ এটা করলে আমার আলটিমেটলি এটা আমার রেডিয়ানে বেরোবে সামথিং লাইক 3.57 ইন্টু 10⁻³ রেডিয়ান। এটা আমার অ্যান্ড একই রকম ভাবে অ্যান্ড θ2টা আমার একই রকম ভাবে হবে সাইন ইনভার্স 5/2 ইন্টু 500 ইন্টু 10⁻⁹ বাই 0.2 ইন্টু 10⁻³ এটা করলে হিসাব আসবে অ্যাবাউট সামথিং লাইক 6.15 ইন্টু 10⁻³ রেডিয়ান রেডিয়ান। তাহলে এবার যদি আমরা দেখি, কথার কথা বলছি, আচ্ছা আগের পিকচারটায় আমরা যাচ্ছি। আচ্ছা এইখানটায় যদি আমি এই দুটো পয়েন্টের মাঝখান থেকে আমি কথার কথা আমি লাইন টানছি, এইটা হচ্ছে আমার θ1-এর জায়গা, আর মানে আমার ফার্স্ট ম্যাক্সিমা যেটা আছে আমি লাল দিয়ে রিপ্রেজেন্ট করছি, ফার্স্ট ম্যাক্সিমা আর থিটা ম্যাক্সিমাটাকে আমি লাল লাইট দিয়ে রিপ্রেজেন্ট করছি। এইটা হচ্ছে θ1 আর এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আমার θ2। তাহলে অবভিয়াসলি ফার্স্ট ম্যাক্সিমা আর সেকেন্ড ম্যাক্সিমার মধ্যে যে দূরত্বটা আছে ধরো আমাকে সেটা কত হবে, অবভিয়াসলি ফোকাল লেন্থ ইন্টু θ1 মাইনাস θ2, তাই তো ফোকাল লেন্থ। তাহলে আমি এখানে বলতে পারি দ্য লিনিয়ার ডিস্টেন্স বিটুইন the first and second maxima is equal to f times θ2 minus θ1। তো ফোকাল লেন্থটা কত ছিল, ফোকাল লেন্থ ছিল আমার 0.2, 20 সেন্টিমিটার মানে 0.2 ইন্টু এই দুটো ভ্যালু লিখে দাও 6.15 মাইনাস 3.57 ইন্টু 10⁻³ আলটিমেটলি হিসাব করলে এটা বেরোচ্ছে হচ্ছে 5.16 ইন্টু 10⁻⁴ মিটার or 0.516 মিলিমিটার। এটা হচ্ছে আমার দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে ফার্স্ট ম্যাক্সিমা আর সেকেন্ড ম্যাক্সিমার মধ্যে এটা ডিস্টেন্সটা বেরোচ্ছে। ঠিক আছে, আরো কটা অঙ্ক দেখাচ্ছি, এই দুটোই এক্সারসাইজের অঙ্ক। এখানটায় বলেছে যে স্ক্রিন যেটা আছে সেটা আমার ন্যারো স্লিটটা থেকে ওই একই পিকচার হবে, স্লিট যেটা আছে সেটা আমার কত দূরে আছে দেখো, বলছে যে স্লিট যেটা আছে সেটা আমার স্ক্রিন থেকে, আমি একটু শর্টে আঁকছি জিনিসটা, আমার 2 মিলিমিটার 2 মিটার দূরত্বে আছে, 2 মিটার দূরত্বে আমার স্ক্রিনটা রয়েছে। আর আমার ফার্স্ট মিনিমা, ধরো এটা আমার ফার্স্ট মিনিমা, এটা আমার সেন্টার থেকে 5 মিলিমিটার, মানে এই দূরত্বটা হচ্ছে 5 মিলিমিটার, ফার্স্ট মিনিমাটা সেন্টার থেকে 5 মিলিমিটার দূরত্বে, এটা আমার θ1 হচ্ছে। কথার কথা একই রকম জিনিস এখানে। আর ল্যামডার ভ্যালু দেওয়া আছে 500 ন্যানোমিটার। তাহলে আমাকে এখানে বার করতে বলেছে যে আমার কত, ফাইন্ড দ্য স্লিট উইথ, এ বার করতে বলেছে, আমাকে এটা বার করতে বলেছে, এটা জানা নেই। তো আমরা জানি এখান থেকে এইভাবে লিখতে পারি, দ্য কন্ডিশন অফ ফার্স্ট ম্যাক্সিমা, ফার্স্ট মিনিমা of for single slit
is ওই দ্য a sin theta 1 equals to lambda, যেখান থেকে আমরা theta 1 বার করতে পারি which is sin theta 1 that is equals to lambda by a, theta 1 টা পাচ্ছি। আচ্ছা, if x is the distance, আচ্ছা x হচ্ছে এইটা 5 মিলিমিটারটা হচ্ছে x, এই সেন্টারটা এইটা হচ্ছে সেন্ট্রাল ব্যান্ডটা, মাঝখানে ঠিক পড়বে স্লিটের মাঝামাঝি। দ্য ডিস্টেন্স, ইফ x is the distance between the central band, central maxima and first minima, then x equals to f theta 1, where f is focal length, here we consider, আচ্ছা দেখো ফোকাল লেন্থ খেয়াল করবে, আমরা আগে একটা কেসে দেখেছিলাম যে ফোকাল লেন্থ যেটা আছে এই যে এই জায়গাটা আমরা ধরেছিলাম যে ফোকাল লেন্থটা ইউ এর সমান হয়ে যাচ্ছে, এই দেখো আমরা আগে পরের পেজে এখানে লিখেছিলাম যে ফোকাল লেন্থ যেটা আছে ইউ প্লাস এফ ইকুয়ালস টু এফ, মানে এফ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট অ্যান্ড স্ক্রিন। তাহলে এই কথাটাকেই আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, here we consider f is the distance between, to be the distance between slit and screen, তাহলে therefore f টা কত হয়ে যাচ্ছে, f equals to 2 মিটার হয়ে গেল, যেটা হচ্ছে আমার স্লিট আর স্ক্রিনের মধ্যে দূরত্বটা। ঠিক আছে, thus x equals to f theta 1 that is equals to f lambda by a বসিয়ে দাও, or x equals to 2 into lambda হচ্ছে কত আছে, lambda দেওয়া ছিল 500 ন্যানোমিটার, তাহলে 500 into 10 to the power minus 9 by a, এটা আমার জানা নেই, or a equals to obviously 2 into 500 into 10 to the power minus 9 by x টা দেওয়া জানা আছে, তাহলে আমার a কত হচ্ছে দেখো, a equals to 2 into 500 into 10 to the power minus 9, x টা হচ্ছে 5 মিলিমিটার, তাহলে 5 into 10 to the power minus 3, মেরে কেটে আমার এটা বেরোবে 0.2, 0.2 into 10 to the minus 4 মিটার, or equals to 0.2 মিলিমিটার, এটা আমার স্লিট উইথ বেরিয়ে গেল। ঠিক আছে, তো তাহলে আমি এক্সটার, আমার এক্স দেওয়া আছে 5 মিলিমিটার, সেটার বদলে আমি এটা বার করলাম এখান থেকে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। আচ্ছা, আগেরটায় যদি আমি যাই, দেখো অ্যান্সারটাও এখানে দেখো করাই আছে, 0.2 মিলিমিটার অ্যান্সার দেওয়া আছে, তো মিলে গেছে, যাই হোক। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে সিঙ্গেল স্লিট, আচ্ছা একটা স্লিট আছে যার উইথ হচ্ছে 0.25 মিলিমিটার, 0.25 millimeter placed in front of a convex lens illuminated by parallel beam wavelength, the diffraction pattern of the convex lens at a distance of third minimum on the left and third minimum of the right। আচ্ছা এইখানটায় দাঁড়াও, আমি একটুখানি আগের পিকচার থেকে ছবি তুলতে হবে আমাকে, এই পিকচারটা তুলবো। এই পিকচারে আমার ইনস্টিড অফ ফার্স্ট ম্যাক্সিমা আমি ধরে নিচ্ছি এইটা আমার থার্ড ম্যাক্সিমা না মিনিমা, দেখি কি চেয়েছে কোশ্চেনের মধ্যে, থার্ড মিনিমাম, তার মানে আমার এখানটায় ইনস্টিড অফ 1 আমি 3 ধরবো, থিটা 3, এটা হচ্ছে আমার থার্ড মিনিমাম।
দেখো বেশিরভাগ অঙ্ক এই এই ফর্মুলা দিয়ে বা এই টাইপেরই দেবে কিন্তু দিলে, ঠিক আছে। তাহলে আমার এখানটায় বলেছে যে থার্ড, যদি আমার এখানে দেখি এইটাও এক্স আছে, এটাকেও আমার অবভিয়াসলি এক্সই হবে, ঠিক আছে। তো এইখানটা আমার বলে দিয়েছে যে থার্ড মিনিমাম অফ লেফট আর থার্ড মিনিমাম অফ রাইট, মানে দুটো থার্ড মিনিমামের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, মানে এই গোটা ডিস্টেন্সটা বলা আছে 3 মিলিমিটার, মানে 2x ইকুয়ালস টু 3 মিলিমিটার, এটা কোশ্চেনে বলা আছে। গিভেন 2x ইকুয়ালস টু 3 মিলিমিটার, where এক্সটা কত হবে, এক্সটা হবে অবভিয়াসলি এফ থিটা 3, এক্স হচ্ছে এক্স এফ থিটা, অ্যান্ড কন্ডিশন ফর থার্ড মিনিমাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কন্ডিশন ফর থার্ড মিনিমাম সেটা হবে আমার ওই একই ফর্মুলা থেকে এ সাইন থিটা 3 ইকুয়ালস টু 3 ল্যামডা, এখানে 3 হয়ে যাচ্ছে, পুটিং এম ইকুয়ালস টু 3 থার্ড মিনিমামের জন্য, এম ইকুয়ালস টু 3 থেকে এটা পাচ্ছি, তাহলে অবভিয়াসলি দেয়ারফোর থিটা 3 কত হবে, থিটা 3 হয়ে যাবে আমার সাইন থিটা 3 সমান দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই এ, 3 ল্যামডা বাই এ হয়ে যাবে দাস। আচ্ছা এটাকে আমি এক কাজ করছি, এটাকে আমি x3 নাম দিয়ে দিচ্ছি সুবিধার জন্য, এই দুটোকে আমি x3, যেহেতু থার্ড মিনিমাম দূরত্ব, এটাকে আমি x সাবস্ক্রিপ্টে 3 দিয়ে দিচ্ছি। তাহলে আমার কি লিখতে পারি দাস, x3 যেটা আছে সেটা হচ্ছে f ইন্টু থিটা 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 3f ল্যামডা বাই এ। পরের পেজে গেলাম, অ্যান্ড 2x3 ইকুয়ালস টু 2 ইন্টু 3 6 হয়ে যাচ্ছে, তাহলে 6f ল্যামডা বাই এ, given 2x3 ইকুয়ালস টু 3 মিলিমিটার, 3 মিলিমিটারই তো দেওয়া আছে, হ্যাঁ, দ্যাট ইজ 3 ইন্টু 10⁻³ মিটার। দেয়ারফোর আমাকে বার করতে হবে কি, ফোকাল লেন্থ চেয়েছে, তাহলে এফ যেটা আছে, এফ ইকুয়ালস টু যদি আমি বার করি, এফ ইকুয়ালস টু 2x3 ইন্টু এ বাই 6 ল্যামডা, or equals to x3 into a by 3 ল্যামডা। x3 এর মানটা কত দেওয়া আছে, আচ্ছা 2x3 রাখি, আমি কাটবো না, কারণ 2x3 দেওয়া আছে, বাই 6 ল্যামডা। তাহলে 2x3 দেওয়া আছে আমার 3, তাহলে 3 ইন্টু 10⁻³ এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 0.25 ইন্টু 10⁻³ বাই 6, ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে আমার 5896.6 ইন্টু 10⁻৯, পুরো হিসাব করলে আমার এফটা বেরোবে 0.2117 মিটার, হুইচ ইজ অবভিয়াসলি 21.17 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমার অ্যান্সার আসছে। তো এটা হয়ে গেল ফোকাল লেন্থ, ঠিক আছে। আচ্ছা এটা একটা প্রশ্ন আছে, a parallel beam of light of wavelength 500 nanometer is incident normally on a narrow slit of with 0.2 meter 0.2 millimeter. Fraunhofer diffraction is observed on the screen placed at the focal length of the convex lens in 20 centimeter. Width of the central maximum and obviously
দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফার্স্ট টু মিনিমা। এই পিকচারটাই করব, এই পিকচার দিয়েই হয়ে যাচ্ছে। এখানে কি বলেছে দেখো, উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম অবভিয়াসলি 2x অ্যান্ড ডিস্টেন্স বিটুইন ফার্স্ট টু মিনিমা। আচ্ছা, ফার্স্ট টু মিনিমা যদি আমাকে দেখা যায় তাহলে একটুখানি আরেকটা অ্যাড করতে হবে এর সাথে, সেকেন্ড মিনিমাটা অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এটা x1 ধরলাম, এই ডিস্টেন্সটাকে আমি ধরছি x2, সেকেন্ড মিনিমাটা। আচ্ছা, তাহলে এইটা তো অবভিয়াসলি θ1 আর এইটা হবে আমার θ2, ঠিক আছে তো। আর আমার ধরে দিচ্ছি সি থেকে আমার ফার্স্ট মিনিমার দূরত্ব হচ্ছে x1 আর সি থেকে আমার ফার্স্ট মিনিমার দূরত্ব আর সেকেন্ড মিনিমার দূরত্ব হচ্ছে x2। তাহলে আমরা জানি, আমরা একবারে লিখছি, we know the condition of first minima is a sin θ1 equals to lambda। তাহলে এখান থেকে আমি বার করতে পারবো which implies θ1 equals to lambda by a। আচ্ছা, the width of the central maxima, the width of central maxima w equals to 2f lambda by a। খেয়াল করো আমরা এটা আগে ফর্মুলা থেকে বার করেছিলাম, তো সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু এফ কত আছে, এফ আছে 20, তাহলে 20 ইন্টু 10⁻20 সেন্টিমিটার, তাহলে মিটারে করতে গেলে -2 করবো, ইন্টু 500 ন্যানোমিটার মানে 500 টু 10⁻৯। এ কত বলা আছে, এ বলা আছে 2 মিলিমিটার মানে 0.2 মিলিমিটার মানে 0.2 ইন্টু 10⁻³ বসালে আমার আলটিমেটলি এটা বেরোবে 0.001 মিটার, হুইচ ইজ অবভিয়াসলি 1 মিলিমিটার। আমার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, x1 যেটা হচ্ছে পজিশন অফ ফার্স্ট মিনিমা ফ্রম সেন্ট্রাল ব্যান্ড, ফার্স্ট মিনিমা থেকে সেন্ট্রাল ব্যান্ডের দূরত্ব হচ্ছে x1 ইকুয়ালস টু f θ1 which is equal to obviously f lambda by a, যেটা অবভিয়াসলি হিসাব করলে আমার বেরোবে, আচ্ছা আপাতত এটা f lambda by a করলাম। আচ্ছা, পজিশন অফ সেকেন্ড মিনিমা, পজিশন অফ সেকেন্ড মিনিমা ফ্রম সেন্ট্রাল ব্যান্ড, সেটা অবভিয়াসলি x2 equals to f θ2 which is equals to f into 2 lambda by a। আচ্ছা, এইটা কি কোথা থেকে আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কন্ডিশন ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিনিমা। এটা হচ্ছে সেকেন্ড মিনিমার জন্য a sin θ2 equals to 2 lambda। সেকেন্ড মিনিমার ক্ষেত্রে আমার এখানে m এর জায়গায় 2 বসিয়ে দাও তাহলে 2 ল্যামডা হয়ে যাবে, তাহলে θ2 যেটা আসবে সেটা আমার আসবে 2 ল্যামডা বাই a। তো অবভিয়াসলি সেকেন্ড মিনিমার জন্য আমার এখানটায় θ2 দ্যাট ইজ 2 ল্যামডা বাই a হবে। দাস ডিস্টেন্স বিটুইন ফার্স্ট টু মিনিমা, ফার্স্ট টু মিনিমা দ্যাট ইজ ফার্স্ট মিনিমা অ্যান্ড সেকেন্ড মিনিমা। ফার্স্ট টু মিনিমা বলতে প্রথম আর সেকেন্ড মিনিমার কথা বলা হচ্ছে, ফার্স্ট টু মিনিমা দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিনিমা। এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ x2 মাইনাস x1।
that is obviously f 2 lambda by a minus f lambda by a, f 2 lambda that is মেরে কেটে আমার আলটিমেটলি থাকবে f lambda by a। এবার খেয়াল করে দেখো f 2 lambda by a আমার বেরিয়েছিল 1 মিলিমিটার, 2 f lambda by a, তাহলে f lambda by a 1 মিলিমিটারের হাফই বেরোনো উচিত, মানে 0.5। তাও আমি এখানে যদি দেখাচ্ছি এটা আমার হবে 20 ইন্টু 10⁻⁻², আর হ্যাঁ -2, ল্যামডাটা হচ্ছে 500 ইন্টু 10⁻⁻৯, এটা হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻3, বসালে এটা আসবে 0.0005 মিটার অর ইকুয়ালস টু 5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো এই হলো আমার সিঙ্গেল স্লিটটা কমপ্লিট হলো। আমি নেক্সট দিন তোমাদের নেক্সট ভিডিওতে ডবল স্লিটটা করিয়ে দেবো।